তাদের একটা স্বভাব হচ্ছে কোনো একজন অপরিচিত মানুষ, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক আছে, যখন আমি যাকে আহ্বান করব তার নাম জানি না, তখন বলি ওয়া অমুক, নাম জানি না এই কারণে ওনাকে আহ্বান করি ওয়া অমুক, এই ধরনের। কিন্তু আরব ভূমিতে আমরা দেখতে পেলাম তারা যখন কোনো একজন অপরিচিত ব্যক্তিকে আহ্বান করবে তারা বলে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এইভাবে তারা অপরিচিত ব্যক্তিকে আহ্বান করে। দেখেন, অপরিচিত ব্যক্তিকে তারা এভাবেই আহ্বান করে ইয়া মুহাম্মদ। তাদের প্রতিটি জবানে জবানে আমাদের প্রিয় নবীজির নাম মুবারক, সুবহানাল্লাহ। সৌদি আরবে হোটেলগুলোতে স্থানীয় কিছু নাগরিককে রাখা হয় ওখানে নিরাপত্তা কর্মী হিসেবে, তাদের আলাদা একটা ড্রেস আছে। আমার এক ভাই জিজ্ঞেস করলেন যে হে আমার ভাই, আরবিতে বলছেন, আপনি কি আমাদের নবী কি সম্পর্কে কিছু জানেন? নবীর কথা যখন মুখে উচ্চারণ করলেন সাথে সাথে ওই ব্যক্তিটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর উপর দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। তাদের এটা একটা বিষয়। তুর্কিতে যখন কিছু মানুষ আছে তুরস্ক, তাদের সামনে যখন প্রিয় নবীর নাম মুবারক নেওয়া হবে তখন সাথে সাথে তারা ডান হাতটা কলিজার সাথে লাগাই এবং বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের কি এই আচরণ বাংলাদেশি আমরা যারা মুসলমান আছি আমাদের আছে? হাজারবার বললে আমাদের নবী মুহাম্মদ, এটা ছাড়া আমাদের আর কিছু নাই। অথচ বিভিন্ন রাষ্ট্রগুলোতে, মুসলিম কান্ট্রিগুলোতে আমরা দেখেছি যখন ওই নবীজির নাম মুবারক নেওয়া হলো তখন তারা সাথে সাথেই দরুদ শরীফ পাঠ করেছে, সুবহানাল্লাহ। জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। জীবনে কয়বার? একবার পাঠ করা ওয়াজিব। আর সার্বক্ষণিক পাঠ করা গুনাহ মাফ হওয়ার মাধ্যম, দোয়া কবুল হওয়ার মাধ্যম। দরুদ শরীফ পাঠ করা হলো এমন একটা বিষয়, এটা যেন তেন আমল নয়, যে আমল স্বয়ং আল্লাহ করেন, যে আমল স্বয়ং ফেরেশতা কুল করেন, সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার পবিত্র নামে জিকির করার পাশাপাশি প্রিয় নবীর উপর দরুদ শরীফ পাঠ করার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।